বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টে যে ক্লাসগুলো দেওয়া আছে এই সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করব। এখানে চতুর্থ সপ্তাহে ট্রেড 1 এর চ্যাপ্টার ট্রেড 1 এর এখানে 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্ন 3টা অধ্যায় থেকে করা হয়েছে। 1 নম্বর প্রশ্নটা হলো সিরিজ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগত পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখাও মানে লিখবা তোমরা। আর 2 নম্বর প্রশ্ন হলো একটি মিশ্র সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশের নাম সহ কার্যপ্রণালী বর্ণনা করবা। 3 নম্বর হইছে এখানে কিছু সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, যেমন ভিআর, পিবিসি এর দ্বারা কি বোঝায়, এর পুরো নামটা আমরা লিখবো। এই হলো এই 3টা প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো সিরিজ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এটা তোমরা পাইবা হলো ট্রেড 1 এর 15তম অধ্যায়। 15তম অধ্যায়তে পাইবা সিরিজ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, এবং ওইখানে যেভাবে আছে আমি এখানে এইভাবেই তোমাদেরকে দেখাইতেছি। সিরিজ প্যারালাল সার্কিটের মূলত বৈশিষ্ট্যগুলো, একটা সার্কিটের মধ্যে 3টা জিনিস থাকে: ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। এখন সিরিজের মধ্যে কারেন্ট কি অবস্থা থাকে এবং প্যারালালের মধ্যে কারেন্ট কি অবস্থা থাকে। তারপরে সিরিজ সার্কিটে লো ভোল্টেজ কি অবস্থা হয় এবং প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি অবস্থা হয়, এবং মোট রেজিস্ট্যান্স যেটা আছে এটা কিভাবে নির্ণয় করা হয়, এই সম্পর্কে এই 3টা লাইন এখানে 3টা পার্থক্য দেওয়া আছে। যেমন 1 নম্বর পার্থক্য দেওয়া আছে হলো সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সমান, অর্থাৎ ওই সিরিজ সার্কিট যে সার্কিটের লোডগুলো একটার পর একটা একসাথে সংযোগ থাকে এবং সে শেষে তার সার্কিট কমপ্লিট করে, সংযোগ হয়ে একটি সার্কিট কমপ্লিট করে। প্যারালাল সার্কিট হলো যে সার্কিটের প্রত্যেকটা লোড আলাদা আলাদাভাবে লাইন এবং নিউট্রালের সাথে সংযোগ থাকে, একটা সার্কিট কমপ্লিট করে আর কি। তাই এখন এইখানে কারেন্টটা থাকে হলো সিরিজ সার্কিটে, দেখো নিচে একটা লাইন আছে। তোমরা যদি উপরের বাংলা কথাগুলো যদি নাও লেখো, যদি নিচের যে ইংরেজি লেখা আছে বড় হাতের আইটি, বোঝা যাইতেছে না? জি স্যার। আচ্ছা, বড় হাতের আইটি মানে টোটাল কারেন্ট, বা কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা গত ক্লাসে শিখছি। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আইটি মানে হলো টোটাল কারেন্ট, মোট কারেন্ট। একটা সার্কিটে সিরিজ সার্কিটের মোট কারেন্ট হলো I1 সমান সমান I2 সমান সমান I3 ডট ডট I সমান সমান IN, অর্থাৎ প্রত্যেকটা লোডের মধ্যে কারেন্ট সমান থাকবে। অর্থাৎ এখানে যদি 3টা লোড থাকে তাহলে I1 সমান সমান I2 সমান সমান I3 হবে। ওইখানে কোনো কারেন্ট ভাগ হয়ে প্রবাহিত হয় না, কারেন্টটা সব জায়গায় সমান থাকে। প্যারালাল সার্কিটে কারেন্টটা কি হয়? প্যারালাল সার্কিটে কারেন্টটা হলো ভাগ হয়ে প্রবাহিত হয়। অর্থাৎ প্যারালাল সার্কিটে হলো তোমার যে আইটি অর্থাৎ টোটাল কারেন্ট যে আছে সে হলো I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ প্রত্যেকটা লোডের মধ্যে ভাগ হয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাই টোটাল কারেন্ট হবে গিয়ে 3টা লোডের যে কারেন্ট আছে, কারেন্টের যে যোগফল, সেই যোগফলের সমান হবে টোটাল কারেন্ট। আইটি সমান সমান I1 I2 প্লাস I2 প্লাস I3। তাহলে সিরিজ এবং প্যারালাল সার্কিটে একটা কারেন্টের মধ্যে একটা পার্থক্য পাওয়া গেল, যে সেটা হলো সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সমান থাকবে, আর প্যারালাল সার্কিটে হলো মোট কারেন্ট হবে সব জায়গার কারেন্টকে যোগ করার ফলে মোট কারেন্টের সমান হবে। এটা হলো প্যারালাল সার্কিটের কারেন্টের অবস্থা। আর কিভাবে 2 নম্বর পার্থক্য হলো ভোল্টেজের সাথে কি আচরণ করে সিরিজ সার্কিটে হলো ভোল্টেজের সাথে হলো আচরণটা হবে, ভোল্টেজ সিরিজ সার্কিটে ভাগ হয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এখানে একটু ভুল আছে, সেটা কারেকশন। ভিটি সমান সমান হলো V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ প্রত্যেকটা লোডের মধ্যে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ যে যোগফলের সমান হবে মোট ভোল্টেজের সমান, মোট ভোল্টেজ হলো যোগফলের সমান। আর প্যারালাল সার্কিটে এই ভোল্টেজটা
থাকবে হলো সব জায়গায় সমান থাকবে, ভিটি সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3। অর্থাৎ প্রত্যেকটা লোড যদি 3টা লাইট দিয়ে যদি একটা প্যারালাল সার্কিট তৈরি করা হয়, তাহলে প্রত্যেকটা লোডের মধ্যে ভোল্টেজ সমান থাকবে। আর সিরিজ সার্কিট হলে ভোল্টেজটা ভাগ ভাগ হয়ে যাবে, তিনটা লোড থাকলে তিনজনের মধ্যে এটা ভাগ ভাগ হয়ে প্রবাহিত হবে। এখন সমান ভাগ হবে না, যদি লোড যদি সব সমান থাকে তাহলে ভাগটা সমান হবে। যেমন আমরা যদি 100 ওয়াটের 3টে বাতি দিয়ে যদি আমি সিরিজ সার্কিট তৈরি করি, তাহলে প্রত্যেকটা বাতি হালকা হালকা করে জ্বলবে। কিন্তু একটা 40 ওয়াট, একটা 60 ওয়াট, একটা 100 ওয়াটের যদি দেই, তাহলে বাতিগুলা যেটা ওয়াটেজ এরকম ভাবে কম থাকবে, তো সেটাতে দেখা যাবে আলো বেশি হবে, আরেকটাতে আলো কম হবে। অর্থাৎ ওরা ভোল্টেজটা ভাগ ভাগ হয়ে প্রবাহিত হবে। সমস্ত ভোল্টেজের যোগফলের সমান হবে মোট ভোল্টেজ। কিন্তু প্যারালাল সার্কিটে প্রত্যেকটা বাতি সমানভাবে জ্বলবে, অর্থাৎ যার যেরকম ওয়াটেজ আছে সে সেইভাবে সে আলো দিবে। এটা হলো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তাহলে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে যদি আমরা এতটুকু লিখে দেই, ভিটি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 ডট ডট Vn, আর ভিটি প্যারালাল সার্কিট যদি ভিটি সমান সমান লিখি V1 সমান সমান V2 সমান সমান V3, তাহলে এটা এই প্যারালাল সার্কিটের পার্থক্যের মধ্যে বোঝানো হবে। তারপরে আছে রেজিস্ট্যান্সের সাথে এটার কি সম্পর্ক। সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স হলো সবগুলা রেজিস্ট্যান্সের যোগফলের সমান হলো টোটাল রেজিস্ট্যান্স। আর প্যারালাল সার্কিটে 1/R1, অর্থাৎ এটাকে আবার একটা তোমার সরল অঙ্কের মতো করে তারপর টোটাল রেজিস্ট্যান্সকে বাইর করতে হবে। অর্থাৎ রেজিস্ট্যান্স কম হয় প্যারালাল সার্কিটে, সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স বেশি হয়। এই তিনটা পার্থক্য হলো আমাদের এই 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে সিরিজ প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। যদি আমরা শুধু নিচের লাইনগুলো অর্থাৎ আইটি সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3 এরকম ভাবে যদি লিখে দেই, ভিটি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, আরটি সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, এতটুকু লিখলেও আমার উত্তর সঠিক হবে। তাইলে এই এটা কি বোঝা গেল? কারো কি এখানে কিছু সমস্যা আছে কিনা? তোমরা যদি থাকে তাহলে আমাদের এখন বললে পরে আমরা আলোচনা করে নিতে পারি। আনিসুল, কোনো সমস্যা আছে? বোঝাইতেছে? স্বাধীন? জি স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমীকরণটা শুধু দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হলো যে একটি মিশ্র সার্কিটের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে কার্যপ্রণালীর নাম সহ কার্যপ্রণালী বর্ণনা করতে বলা হয়েছে। মিশ্র সার্কিটটা আসলে সার্কিট কত প্রকার এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে সুবিধা হবে। সার্কিট আসলে মূলত দুই প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। আর মিশ্র সার্কিটটা হলো এই সিরিজ প্যারালাল যদি একসাথে যোগ করে দেওয়া হয় তাহলে মিশ্র হয়ে যায়, তাহলে মিশ্র সার্কিট বলে। তাহলে মিশ্র সার্কিটটা হলো সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বয়ে, কম্বিনেশন। তাহলে এখন দেখো, প্রথমে আমি একটা চিত্র দিছি, সেখানে এটা হলো সিরিজ সার্কিট। দেখো R1 R2 R3 কিভাবে লাগানো আছে, একটার সাথে একটা লেজ লাগানো আছে, একটার সাথে একটা লাগানো। প্লাস প্রান্ত থেকে যদি মাইনাস প্রান্তে যাইতে হয়, R1 হয়ে R2 হয়ে R3 হয়ে তারপরে সার্কিট কমপ্লিট হবে। এটা হলো সিরিজ সার্কিট। সিরিজ মানে একদম একটার সাথে একটা জোড়া লাগানো। আর প্যারালাল সার্কিটে দেখো এই কারেন্ট যখন প্লাস অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে যখন কারেন্ট প্রবাহিত হয়, এই 1 2 থেকে একটা পয়েন্ট সরাসরি একটা লোড R1 এটা 7 এ চলে আসছে, অর্থাৎ নেগেটিভ প্রান্তে পেয়ে গেছে। নেগেটিভ প্রান্তে পেয়ে গেলে পরে কি হইতেছে, সরাসরি সে আলো দিতেছে, এখানে কোনো ভোল্টেজ আর ভাগ হইতেছে না। একইভাবে 2 নাম্বার লোড যেটা আছে R2, সেটাও ফেজ এবং নিউট্রাল দুইটা লাইনই পেয়ে গেছে। চতুর্থটাও ফেজ এবং নিউট্রাল দুইটা লাইন পেয়ে গেছে। তাহলে প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিটের মধ্যে পার্থক্যটা দেখো, R1 যে যোগ হয়েছে R2 এর সাথে সিরিজ সার্কিটে R1 যোগ হয়েছে R2 এর সাথে, R2 যোগ হয়েছে R3 এর সাথে, তারপর নিউট্রালে যে সে সার্কিট কমপ্লিট করছে। কিন্তু প্যারালাল সার্কিট কি করতেছে, সরাসরি সার্কিট কমপ্লিট করতেছে। অর্থাৎ R1টা এক প্রান্ত, 2 প্রান্ত হলো পজিটিভ আর 7 প্রান্ত হলো নেগেটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সে পাইতেছে, কারোর সাথে কোনো ভায়া দরকার হইতেছে না। এই ক্ষেত্রে যে সুবিধাটা হবে, সিরিজ সার্কিটের যে লোডটা আছে যে R1 এবং R2 R3, যদি কোনো একটা লোড যদি কাটা যায়, এরকম ব্রিজের মতো হবে আর কি। একটা ব্রিজে যদি একটা
একটা স্পেন যদি না থাকে, একটা জায়গাতে যদি কোনো সংযোগ না থাকে, তাহলে এই প্রান্ত থেকে গাড়ি বা মানুষ ওই প্রান্তে যাইতে পারবে না। ঠিক একইভাবে সিরিজের ব্যাপারটা এরকম, যে এই R2 R3 পুরা সার্কিট যদি কমপ্লিট না করে, তাহলে এদিক থেকে বিদ্যুৎ ওদিকে যাবে না, আলো আসবে না বা আউটপুট পাবো না। কিন্তু প্যারালাল সার্কিটে দেখো, R1 যদি নষ্ট হয়ে যায়, তাহলে R2 R3 কোনো সমস্যা নাই, কারণ সে উপর দিক দিয়ে 3 প্রান্ত থেকে পজিটিভ পাইতেছে, 6 প্রান্তে নেগেটিভ পাইতেছে, সে আলো দিবে। কিন্তু সিরিজ সার্কিটে R1টা R2 এবং R3 হয়ে পরে নেগেটিভ পাইতেছে। যদি এর মধ্যে R2 বা 3 কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর এই বাতি একটাও জ্বলবে না। এই জন্য সিরিজ সার্কিটের কোনো একটা লোড অর্থাৎ বাতি যদি নষ্ট হয়, তাহলে একটা বাতিও জ্বলবে না। কিন্তু প্যারালাল সার্কিটে একটা বাতি নষ্ট হলে বাকি দুইটা ঠিকই জ্বলবে, কারণ এক প্রান্তে ফেজ এবং অপর প্রান্তে নিউট্রাল সে পাইতেছে। এই হলো সিরিজ প্যারালাল সার্কিটের মূলত বৈশিষ্ট্য। এখন এই সিরিজটা আর প্যারালালটা যদি আমি সংযোগ করি, তাহলে এটা একটা মিশ্র সার্কিট হয়ে যাবে। যেমন তোমরা প্যারালাল সার্কিটের শেষের R2 এবং R3 যে লোডটা আছে, এটা আমার তৃতীয় মিশ্র সার্কিট যেটা আছে, 3 নাম্বার সার্কিট যেটা আছে, এটা দেখো একই রকম না দেখতে, উপরের থেকে নিচে সংযোগ পাইছে, ফেজ এবং নিউট্রাল এসে সংযোগ পাইছে। তাহলে এরা দুইজন R1 R2 হলো প্যারালাল, কিন্তু R1 এবং R2 দুইজন আবার শুধু আর যেটা আছে এটার সাথে সিরিজে সংযোগ। দেখো যদি শুধু আর যেটা আছে এটা যদি কারেন্ট যেটা যদি কাটা যায়, বাল্বটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এদিকটা কিন্তু আর কারেন্ট প্রবাহিত হবে না। R1 এবং R2 কোনো কারেন্ট পাবে না, কারণ এই ব্রিজটা এখান থেকে কাটা যাবে। ব্রিজের মাঝখানে যদি পথ ভাঙা থাকে, তাহলে এই প্রান্তের গাড়ি ওই প্রান্তে যেতে পারবে না, ওই প্রান্তের গাড়ি আর এই প্রান্তে আসতে পারবে না। ঠিক একইভাবে এই সার্কিটের এইখানে কারেন্ট এখানে আর যেতে পারবে না যদি এটা নষ্ট হয়ে যায়। তাহলে এই আর এর সাথে R1 এবং R2 হলো সিরিজে আছে, এবং এই যে R1 এবং R2 যে সিরিজে আছে সেটা হলো আর এর সাথে, আর R1 এবং R2 এক একজনের সাথে প্যারালালে আছে, অর্থাৎ প্রত্যেকটা সে এখানে প্যারালাল অবস্থায় সংযোগ দেওয়া আছে। তাইলে আমরা এইখানে দেখতে পেলাম এই দুইটা সার্কিট হলো প্যারালাল সংযোগ, আর এই দুইটা সার্কিট আবার এইটার সাথে হলো সিরিজ সংযোগ। তাহলে এটা দুইটা মিশ্রণ হয়ে গেল, তাহলে সিরিজও পাইলাম, প্যারালালও পাইলাম। এই জন্য এই সার্কিটটা বলা হয় মিশ্র সার্কিট। এখন এই মিশ্র সার্কিটের সংজ্ঞা উপরে দেখো, সিরিজ ও প্যারালাল সার্কিটের সমন্বয়ে যে বর্তনী বা যে সার্কিট তৈরি করা হয় তাকে যৌথ বা মিশ্র সার্কিট বলে। অর্থাৎ যে বর্তনীতে লোড সমূহকে অনুক্রম ও সমান্তরাল অর্থাৎ সিরিজ এবং প্যারালাল উভয় পদ্ধতিতে সংযোগ করা থাকে তাকে কম্বাইন্ড সার্কিট বলে। শুধু প্রথম লাইনটা দিলেই হবে, সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বয়ে যে বর্তনী অর্থাৎ যে সার্কিট তৈরি করা হয় তাকে যৌথ বা মিশ্র সার্কিট বলে। এটাই আমার উত্তর। বুঝা গেল? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন হলো আমার পরবর্তী অংশ হলো প্যারালাল সার্কিটে বলছে কি একটি মিশ্র সার্কিট এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো। তাহলে এখানে আমি একটা মিশ্র সার্কিট দেখতেছি, 3 নাম্বারটা হলো একটা মিশ্র সার্কিট। ঠিক আছে তো? মিশ্র মানে কি, যে সিরিজও আছে প্যারালাল আছে। 3 নাম্বার সার্কিট হলো একটা মিশ্র সার্কিট। আর তাহলে এটা আমি কিভাবে বানাইলাম দেখো, এখান থেকে লোড সংযোগ করলাম। লোড সংযোগ করার পরে এখানে এই প্রথমে একটা লোড দিলাম আর, তারপরে আরো দুইটা লোড বলতে এখানে বাতি হইতে পারে, ফ্যান হইতে পারে, যে কোনো যার থেকে কোনো আউটপুট পাওয়া যায় সেটা হবে লোড। যেমন বাতি থেকে আমরা আলো পাই, ফ্যান থেকে আমরা বাতাস পাই, বাতি একটা লোড, ফ্যানও একটা লোড। ঠিক একইভাবে এখানে আমরা লোড বলতেছি, একটা আর হলো একটা লোড, আর R1 এবং R2 একটা দুইটা লোড। এখন এটা চিত্রটা কিভাবে আর্ট করা হলো, এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট এই আর দিয়ে R1 এবং R2 হয়ে সার্কিট কমপ্লিট করবে। এটা হলো মিশ্র সার্কিট অঙ্কন করা হবে এবং এর নাম দেওয়া হবে R1 বলা হয়েছে, বিভিন্ন অংশের নাম বলো। এখন কার্যপ্রণালী কিভাবে কারেন্ট প্রবাহিত হবে মিশ্র সার্কিটে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে লোড প্রথম আর লোড হয়ে R1 এবং R2 তে দুইটা কারেন্ট, এই কারেন্টটা এখানে এসে দুইটা ভাগে বিভক্ত হয়, ব্রিজ হয়েছে দুইটা, তাই না? এখানে আমরা দুইটা ইয়া বুঝতেছি না, এটা একটা পথ,
এটা একটা পথ আর এইখানে আরেকটা পথ, তাই না? এটা আরেকটা পথ, তাই তো? তাহলে এই যে দুইটা স্যার। পথ হইলো, এই যে দুইটা পথ, এই দুইটা পথের কারণে এটা হয়ে গেল প্যারালাল, এটা আর এটার সাথে প্যারালাল হয়ে গেল। কারেন্টটা ভাগ হয়ে প্রবাহিত হইতেছে, এদিকে যাইতেছে কিছু, এদিকে যাইতেছে কিছু। এবং প্যারালাল সার্কিট আমরা জানি কারেন্ট ভাগ ভাগ হয়ে প্রবাহিত হয়, এদিকে কারেন্ট যাবে, এদিকে জি কারেন্ট স্যার। যাবে। তাহলে জি এইখানে স্যার। এই কারেন্ট দুই ভাগ হয়ে R1 এবং R2 হয়ে নিউট্রাল হয়ে সার্কিটটা কমপ্লিট করে, শুধু এতটুকু লিখে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে, লেখা শেষ। বোঝা গেল এই পর্যন্ত? সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই কম্বাইন্ড সার্কিটও জি স্যার। এই দুইটা জি সিরিজ এবং প্যারালাল স্যার। সার্কিটের সমন্বয় হলো গিয়ে কম্বাইন্ড জি স্যার। সার্কিট। আচ্ছা, তাইলে আমরা 3 নাম্বার প্রশ্নতে যাই। 3 নাম্বার প্রশ্ন ছিল যে এর পূর্ণ নাম লেখো। ভিআর বলতে কি বুঝো, পিভিসি বলতে কি বুঝো, টিআরএস এবং সিটিএস, ভিআইআরএমএস এগুলা বলতে কি বুঝো? এটা হলো 17 অধ্যায়ের পড়া, 17 অধ্যায়ের পড়া। আর আগেরটা গেল 16 অধ্যায়ের পড়া। এখানে কিন্তু তোমাদের 3টা অধ্যায় পড়ানো হয়েছে, 15, 16 এবং 17, 3টা অধ্যায় থেকে টাচ করা হয়েছে। তাইলে এইখানে ভিআর ভিআর দিয়ে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? ভিতে হলো ভুলকানাইজ আর আর হলো রাবার, ভুলকানাইজ রাবার। তারপরে আছে পিভিসি। পিভিসি হলো পলিভেনাল মেন্টাল ক্লোরাইড, পলিভেনাল ক্লোরাইড। তাহলে এইগুলা নামগুলা এখান থেকে আমাদেরকে করতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে এই নামগুলা দেখব, এবং এখান থেকে এই নামগুলা যেরকম আছে, আমার এখানে আরো কটা নাম আছে। তারপর আছে টিআরএস, থ্রো রাবার সেথার্ড, তারপর আছে কেপটেরা সেথার্ড, বা সেথার্ড যেটা বলো। তারপরে আছে গিয়া ভুলকানাইজ, ইন্ডিয়ান রাবার, তারপরে মেটাল সেথার। এরকম ভাবে এইখানে কয়টা, 5টা 6টা নাম আছে, তাই না? এই 6টা নাম আমরা এখান থেকে শিখে নিব শুধু, বাস। তাইলে আমাদের 3টা অধ্যায়ের 3টা প্রশ্ন পড়া শেষ। এখন বলো যে আমরা আজকে যা যা শিখলাম সেটা হলো, এক হলো সিরিজ প্যারালাল সার্কিটের পার্থক্য দেখলাম, যেটা 15তম অধ্যায়ের পড়া, এবং 16তম অধ্যায়ের পড়া আছে গিয়া তোমার সিরিজ এবং প্যারালাল মিশ্র সার্কিট, অর্থাৎ সার্কিট কারে বলে, বা সার্কিট কত প্রকার, কি কি এর মধ্যে সার্কিট বলতে আমরা আসলে কি বুঝি? সার্কিট হলো বিদ্যুৎ চলাচলের সুবিন্যস্ত রাস্তা। যেমন গাড়ি চলাচলের জন্য রাস্তা থাকে, এটা আমরা রোড বলি, তাই না? ট্রেন চলাচলের রাস্তাকে ট্রেনের রাস্তা বলি। এরকম ভাবে বিদ্যুৎ চলাচলের রাস্তাকে সার্কিট বলা হয়, যেখানে সোর্স এবং লোড থাকবে। অর্থাৎ সোর্স বলতে এই যে এখানে দেখো 9 ভোল্টের একটা ব্যাটারি দেখানো হয়েছে, ব্যাটারি আছে এখানে R1 একটা লোড আছে, R2 একটা লোড আছে। সোর্স এবং লোডের সমন্বয়ে বিদ্যুৎ চলাচলের একটা সুবিন্যস্ত রাস্তা। এই রাস্তা দিয়ে শুধু কারেন্ট যাবে, আর কোনো দিকে কিন্তু কারেন্ট এদিক সেদিক কোনো দিকে দৌড়াবে না, কারেন্ট তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলবে। এটা হলো সার্কিট। সার্কিট প্রধানত 2 প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। আর সিরিজ এবং প্যারালাল সার্কিটে মিলাই আরেকটা সার্কিট তৈরি করা হয়, এটাকে মিশ্র সার্কিট বলে। এই জন্য সার্কিটকে 3 প্রকার বলা হয়। আসলে প্রধানত 2 প্রকার, কিন্তু সার্কিট 3 প্রকার। সিরিজ এবং প্যারালাল মিলাইলে পর আরেকটা নতুন সার্কিট হইতেছে, সেটা মিশ্র সার্কিট বলা হইতেছে। তাহলে এখানে তোমাদের কি আর কারো কিছু প্রশ্ন আছে কিনা, বা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দেই। বলো, কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাইলে আমরা আজকে এই ক্লাস এখান থেকে শেষ করলে, এটা তোমরা নোটটা কারেকশন করে নিবা, তোমাদের নোটের মধ্যে ঠিক করে নিবা, যেন কোনো ভুল না থাকে, এবং এটা মুখস্থ করে নিবা। আমি কিন্তু তোমাদেরকে পরে আবার জিজ্ঞাসা করব, পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আমি কিছু কোশ্চেন করে তোমাদের থেকে আবার কিছু উত্তর নিব আর কি, যেন তোমরা আসলে জি হ্যাঁ বলো। হ্যাঁ, জুম ক্লাসে আবার পরে যদি আমরা ডাকি কখনো, যদি সরকার যদি অনুমতি দেয় আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তাহলে আমরা এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবো। যার জন্য এগুলা তোমাদের মাথায় রাখতে হবে, শুধু খাতায় রাখলে হবে না।
ঠিক আছে মুখস্থ করে নিবা এগুলা তো স্যার